একদম চ্যালেঞ্জ করে বলে যদি কেউ প্রমাণ করতে পারে যে 10 কোটি টাকা না 1 টাকা যদি কেউ ঘুষ দিচ্ছে তাহলে চাকরি ছেড়ে চলে যাবে। ঘুষ খাই না, আমি কারো খাইতেও দেবো না। বর্তমানে পাগলা মসজিদে তহবিলে সর্বমোট ১১৪,১৩,৭,৩৫২ টাকা জমা আছে। একই দেশ অথচ দুই প্রান্তে দুই সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। একদিকে সিলেট, যেখানে মাজারের দানবাক্স হিসাব নিশ্চিত করতে গিয়ে এবং বছরের পর বছর গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একজন সৎ সাহসী জেলা প্রশাসককে শেষ পর্যন্ত বদলির মুখে পড়তে হয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জ, যেখানে ঠিক একই ধরনের ব্যবস্থাপনা বাস্তবায়ন করে ইতিহাস গড়েছেন আরেক জেলা প্রশাসক। ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার উদ্ধার করা হয়েছে নগদ প্রায় ১৬ কোটি টাকা, যা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। একদিকে দানবাক্সের টাকা নিয়ন্ত্রণ নিয়ে প্রভাবশালী চক্রের আধিপত্য, অন্যদিকে রাষ্ট্রের কঠোর তত্ত্বাবধানে প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব। একই দেশের দুই প্রতিষ্ঠানের এই বিস্ময়কর পার্থক্য এখন নতুন করে অনেক প্রশ্নর জন্ম দিয়েছে। সাবেক ডিসি সরোয়ার আলম কি আসলে সিলেট ও কিশোরগঞ্জের এই সফল মডেলটি বাস্তবায়ন করতে চেয়েছিলেন? কেন পাগলা মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন একজন জেলা প্রশাসক? কোটি কোটি টাকার এই দান কিভাবে নিরাপদে সংরক্ষণ ও পরিচালনা করা হয়? আর সিলেটের বিতর্কিত ঘটনাগুলোর সঙ্গে পাগলা মসজিদের স্বচ্ছ ব্যবস্থাপনার প্রকৃত মিল কোথায়? চলুন দানবাক্সের আড়ালে লুকিয়ে থাকা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় অর্থনীতির কাঠামো এবং এর ব্যবস্থাপনা, বিতর্ক এবং পুরো সিস্টেম আজ বিশ্লেষণ করি এই এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে। কিশোরগঞ্জের বুক চিরে বয়ে চলা নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। শনিবার ২৭ জুন এই মসজিদ প্রাঙ্গণে রচিত হয়েছে নতুন এক ইতিহাস। সকাল ৭টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত টানা ১৩.৫ ঘন্টা শ্বাসরুদ্ধকর ম্যারাথন গণনা শেষে যে টাকার অঙ্ক উঠে এসেছে তা দেখে রীতিমতো বিস্মিত পুরো দেশ। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, এবারের গণনায় নগদ মিলছে মোট ১৫,৮০,১৮৬ টাকা। শুধু নগদ টাকাই নয়, পাশাপাশি দানবাক্স থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার। একটু ভাবুন, মাত্র ৬ মাস আগেই যেখানে দানবাক্স খোলা হয়েছিল তখন পাওয়া গিয়েছিল ১১,৭৮,০০,০০০ টাকা, আর মাত্র ৬ মাসের ব্যবধানে সেই অঙ্ক গিয়ে পৌঁছায় প্রায় ১৬ কোটি টাকাতে। মানুষের বিশ্বাস, আবেগ ও ভক্তির গভীরতা কতটা প্রবল! টাকার এই বিশাল অঙ্ক যেন তারই এক নীরব অথচ শক্তিশালী প্রমাণ। শনিবার সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনার কমিটির সভাপতি সুহানা নাসরিনের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদের ৯টি দানবাক্সের তালা খোলা হয়। টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১০৬ জন এবং আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনভর টাকার এই পাহাড় গণনা করেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন কর্মচারী-কর্মকর্তা। সিলেটের মাজারে যেখানে দানের টাকা নিয়ে নানান বিতর্ক ও অসচ্ছলতার অভিযোগ রয়েছে, সেখানে কিশোরগঞ্জ দানবাক্স খোলা থেকে শুরু করে ব্যাংক ভোল্ট পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায়। জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন, পুরো কার্যক্রমে মাঠে উপস্থিত থেকে তদারকি করেছেন ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন ৪০ জন পুলিশ সদস্য, র্যাবের ৮ জন সদস্য এবং ২০ জন আনসার সদস্য। অর্থাৎ সাধারণ মানুষের আমানত সুরক্ষায় রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সর্বোচ্চ সতর্ক অবস্থানে। মানুষের দান করা বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার ও রূপা সামগ্রী জেলা প্রশাসনের ট্রাজিতে সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করা হয়েছে। এখন অনেকের মনেই একটা প্রশ্ন জাগতে পারে, দেশের অসংখ্য ঐতিহ্যবাহী মসজিদ থাকা সত্ত্বেও শুধু পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব কেন পদাধিকার বলে একজন জেলা প্রশাসক পালন করেন? এই নিয়ম কবে থেকে আর কেনই বা চালু হলো? এর পেছনে রয়েছে এক দীর্ঘ ও চমকপ্রদ ইতিহাস। কিশোরগঞ্জের পাগলা মসজিদ শুধু মুসলমানদের কাছেই নয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের কাছেও গভীর আস্থার একটি স্থান। অনেকের বিশ্বাস, এখানে আমানত করলে মানুষের ইচ্ছে পূরণ হয় এবং জটিল ও দুরারোগ্য রোগ থেকেও মুক্তি মেলে।
এই বিশ্বাসের কারণেই গত কয়েক দশক ধরে প্রতিদিন লাখ লাখ টাকা দান হিসাবে জমা পড়েছে পাগলা মসজিদের দানবক্সে। 80 দশকের শেষভাগ এবং 90 দশকের শুরুতে যখন দানের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, তখন এই বিপুল অর্থের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মহল ও খাদেমদের মধ্যেই শুরু হয় তীব্র দ্বন্দ্ব। পাশাপাশি ছড়িয়ে পড়ে অর্থ আত্মসাতের নানান অভিযোগ ও কানাঘুষা। মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে যাতে কোনো মাফিয়া চক্র বা সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সে লক্ষ্যই ওয়াকাফ এস্টেটের বিধান এবং স্থানীয় সুশীল সমাজের দাবির প্রকৃতিতে পাগলা মসজিদের ব্যবস্থাপনার দায়িত্ব সরাসরি রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়। গঠন করা হয় একটি শক্তিশালী পরিচালনা পরিষদ, যেখানে পদাধিকার বলে সভাপতির দায়িত্ব পালন করেন জেলার জেলা প্রশাসক এবং সাধারণ সম্পাদক হন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র। 90-এর দশক থেকেই এই ব্যবস্থার কঠোর বাস্তবায়নের ফলেই পাগলা মসজিদে কোনো ব্যক্তি বা পরিচালকের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ আর তৈরি হয়নি। রাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা সরাসরি তত্ত্বাবধানে থাকায় প্রতিটি টাকার হিসাব রক্ষা করা হয় এবং পুরো আর্থিক কার্যক্রম ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। জেলা প্রশাসক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দানের এই অর্থ কোনোভাবেই ব্যক্তিগত বা ব্যক্তি স্বার্থে ব্যবহারের সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, এই প্রায় 16 কোটি টাকা কোথায় ব্যয় হবে? প্রথমত, পাগলা মসজিদকে ঘিরে আন্তর্জাতিক মানের একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 100 কোটি টাকা। দানের অর্থের একটি বড় অংশ সেই প্রকল্পের তহবিলে জমা হচ্ছে। দ্বিতীয়ত, এই অর্থ শুধু পাগলা মসজিদের জন্য নয়, বরং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন অসহায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন এবং পরিচালনার জন্য অনুদান হিসাবে ব্যয় করা হচ্ছে। তৃতীয়, এই তহবিল থেকে দরিদ্র ও জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করা হয়। ক্যান্সার আক্রান্ত রোগী থেকে শুরু করে অসহায় মানুষদের জীবন বাঁচাতে এই তহবিল থেকে নিয়মিত লাখ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের দান করা অর্থ আবার সাধারণ মানুষের কল্যাণী অত্যন্ত স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যবস্থার মাধ্যমে ব্যয় করা হচ্ছে। এবার ফিরে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত প্রসঙ্গ। সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক সরওয়ার আলম যখন হজরত শাহজালাল রহমাতুল্লাহ এর মাজারে দানবাক্সগুলো সিলগালা করে দিয়েছিলেন এবং মাত্র 3 দিনের ব্যবধানে 17,65,000 টাকা উদ্ধারের ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন, তখন তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল? তিনি কি ব্যক্তিগত আক্রমণ থেকে এই পদক্ষেপ নিয়েছিলেন? বিশেষজ্ঞদের মতে মোটেও তা নয়। রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকদের ধারণা, সরওয়ার আলম মূলত সিলেট ও কিশোরগঞ্জের পাগলা মসজিদের মতো একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা চালু করতে চেয়েছিলেন। প্রায় 700 বছরের পুরনো শাহজালাল রহমাতুল্লাহ এর মাজারে প্রতিদিন পাগলা মসজিদের তুলনায় কয়েকশো গুণ বেশি মানুষ আসে এবং দান করেন কোটি কোটি টাকা, কিন্তু সেই বিপুল অর্থের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব জনসম্মুখে নেই, কারণ পুরো ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণ নেই। অভিযোগ রয়েছে, খাদেমদের একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই অর্থের উপর আধিপত্য বজায় রেখেছেন। বিশ্লেষকদের মতে, সুহানা নাসরিন যেভাবে রাষ্ট্রের তত্ত্বাবধানে মানুষের আমানত স্বচ্ছভাবে পরিচালনা করেছেন, সিলেটেও ঠিক একই ধরনের একটি ব্যবস্থা গড়ে তুলতে তার পরিকল্পনা ছিল মাজারের দানের অর্থ কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীর হাতে না থেকে জেলা প্রশাসনের নির্ধারিত হিসাবে জমা হবে। সেই অর্থ ব্যয় হবে গরিব মানুষের চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন, এতিমখানা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কাজে। কিন্তু শেষ পর্যন্ত 700 বছরের পুরনো সেই ব্যবস্থার সঙ্গে জড়িত শক্তিশালী স্বার্থগোষ্ঠীর প্রতিরোধের মুখে তাকে সেই উদ্যোগ বাস্তবায়নের আগেই বিদায় নিতে হয়েছে।